নমস্কার বন্ধুরা, অরুন্ধতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি মূলো ঘন্ট। এইভাবে আপনারা একবার মূলো রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর আমি কিভাবে বানিয়েছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখায়। যারা মূলো পছন্দ করে না তারাও কিন্তু এটা বুঝতে পারবেন না যেটা মূলোর তরকারি। আমি কিভাবে রান্নাটা করেছি সেটা আপনাদের দেখাই। আমি এটা চপারে করে একদম এইভাবে চপ করে নিয়েছি, আর একটা আলু টুকরো করে কেটে নিয়েছি, ছোট দুটো টমেটো টুকরো করে কেটে নিয়েছি, এক মুঠো মটরশুঁটি নিয়েছি, আর রেগুলার মশলা আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে 5 ফোড়ন দেবো। ছোটো চামচে 1.5 চামচ মতো পাঁচফোড়ন দেবো। আমি কিন্তু জিরে ফোড়ন দেবো না, জিরে আদা বাটার তরকারি, তবু এতে 5 ফোড়ন দেবো, কারণ 5 ফোড়নের স্বাদটা এই তরকারিটাতে অন্যরকম লাগবে। আমি ধনে পাতাটা কাটতে ভুলে গেছিলাম, ধনে পাতাটাও কেটে রেখে দিলাম। আর তেলের মধ্যে আলুটা দিয়ে একটুখানি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি এবার ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে ধনে পাতা দিলে পরে তরকারির স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে। ওপর থেকে ছড়িয়ে দিলে তার একটা যেমন স্বাদ হয়, এইভাবে ভেজে নিলেও কিন্তু তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটাও একটু ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে যায়, একটু ভালো করে ভেজে নেব। আর আমি এদিকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা একটু জলে গুলে এর মধ্যে এবার দিয়ে দিলাম। দিয়ে তারপরে ওই বাটিটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত একটুখানি কষিয়ে নেব। তারপরে বাকি যে মটরশুঁটি আছে সেই মটরশুঁটিটাকেও আমি একটুখানি মশলাটা হয়ে গেলে পরে এর মধ্যে অ্যাড করে দেব। এবার মটরশুঁটিটাকে এর মধ্যে একটু মিশিয়ে নেবো। তার আগে আমি একটুখানি লবণ স্বাদ মতো আর সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা মোটামুটি হয়ে গেছে, আর মটরশুঁটিটাও এর মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে আমি যে মূলোটা গ্রেট করে রেখেছি সেই মূলোটাকে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে কুচি করে কেটে ছোটো ছোটো টুকরো করে কেটেও রান্নাটা করতে পারেন, কিন্তু এইভাবে গ্রেট করে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু এটা যে মূলোর তরকারি কেউ বুঝতে পারবে না। গন্ধটাও সেরকম পরিমাণ, মানে যে মূলোর যে গন্ধটা সেটাও কিন্তু খুব একটা থাকবে না। আমি কিন্তু আলাদা করে সেদ্ধও করে নিইনি, এখানে ডাইরেক্ট যেটুকু মশলার সঙ্গেই এটাকে জল দিয়ে সেদ্ধ করে নেব। সত্যি বলছি, যারা মূলো পছন্দ করেন না তারাও কিন্তু এটা বুঝতেই পারবেন না মূলোর তরকারি, বা তারাও বলবেন যে এটা খুব ভালো হয়েছে, খুবই ভালো টেস্ট হয়। এবার আমি খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিলাম, আর এরপরে এটাতে আমি একটুখানি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। দেখুন অনেকটাই জল শুকিয়ে এসছে। এবার আমি এর ওপর থেকে পরিমাণ মতো জল দেব, কারণ যতক্ষণ না পর্যন্ত এই মূলোটা একদম ভালো করে সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত তো ভালো লাগবে না। তার জন্য আলু আছে ওর মধ্যে, সেগুলো সব কিছুই ভালো করে সেদ্ধ হবে আর মশলাটাও মিশে যাবে। তার জন্য এখানে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এবার অনেকক্ষণ ধরে এটাকে রান্না করতে হবে। এখন ফুটে গিয়ে তারপর যখন জলটা শুকিয়ে যাবে তারপরেও বেশ কিছুক্ষণ কষাতে হবে, কারণ এই রান্নাটা একটু সময় লাগবে। দেখুন জলটা শুকিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তরকারিটা পুরোপুরি শুকনো হয়নি। তার জন্য এখন এটাকে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে খুন্তি করে নেড়ে ভেজে নিতে হবে, একদম যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাকে ভেজে নিতে হবে। দেখুন একদম শুকিয়ে গেছে আর তরকারিটা মোটামুটি হয়ে গেছে, একটু ভেজে নেব এরপরে। আর আমি এর ওপর থেকে এবার একটুখানি গরম মশলার গুঁড়ো আর বড় চামচের 1 চামচ একটু ঘি দিয়ে দেবো। ঘিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। তারপরে আমি এটাকে একটুখানি পুরো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে রান্নাটা কেমন হয়েছে। সত্যি বলছি, আপনারা অবশ্যই এটা একবার এইভাবে বানিয়ে দেখবেন। মূলো কেটে কিন্তু তার স্বাদ আলাদা, আর এইভাবে গ্রেট করে রান্না করলে তার স্বাদ একদম আলাদা, খেতে সত্যিই ভালো হয়। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে।
বুঝতেই পারা যাচ্ছে না যে এটা মূলোর তরকারি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।